তো নিকো পার্ক থেকে কি ছবি আহিলি আমাদের জানাবে। আর এর আগে যখন আহিলির সঙ্গে কথা হচ্ছিল তখন কিন্তু আস্তে আস্তে মানুষ আসছে, আস্তে আস্তে কচিকাচাদের ভিড় বাড়ছে, সময় তো কিছুটা এগুলো আহিলি, এখন কি ছবি? নীলাঞ্জনা, নিকো পার্ক মানে রাইড, তোমার কথার বেশ ধরেই বলি। সম্প্রীতি নীলাঞ্জনা, তোমাদের শুরুতেই হ্যাপি নিউ ইয়ার, আর তার পাশাপাশি আমাদের দর্শকদেরও নতুন বছর খুব ভালো কাটুক। আমি তো একদম মজা করছি। নিকো পার্কে এলেই আমার একটা ম্যান্ডেটরি কাজ হচ্ছে টয় ট্রেনে উঠে পড়া, আর আমি উঠে পড়েছি। তার সঙ্গে সঙ্গে নিকো পার্কের ছবিটা একবার টয় ট্রেন থেকে কেমন দেখতে লাগে দেখিয়ে দেবো তোমাদের জন্য। অপেক্ষা করতে করতে ইতিমধ্যে স্টেশনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু যেটুকু স্টেশন পর্যন্ত পৌঁছতে পৌঁছতে দেখা যায়, কারণ আমরা জানি যে নিকো পার্কের এই যে রাইডটা, এই রাইডটা পুরো নিকো পার্কে ঘিরে এক পাক নিয়ে আসে। আর জয় রাইড বলতেই আমরা দার্জিলিং এর কথা ভাবি, দার্জিলিং এর ঐতিহ্যবাহী টয় ট্রেনের কথা ভাবি ঠিকই, কিন্তু নিকো পার্ক এক্সপ্রেসও কিন্তু এই যে স্পেশাল দিনগুলো, সেই দিনগুলোতে টেক্কা দেয় রীতিমতো, আর রীতিমতো মজা হয়। যারা অত দূর যেতে পারছেন না তারা যদি শহরে চলে আসেন, আর আপনাদের প্রিয় শহরের মধ্যেই যদি এত সুন্দর একটা রাইড থাকে, তাহলে আর অন্য কোথাও যেতে হবে কেন? একদম চটজলদি প্ল্যানের জন্য এটা কিন্তু বেস্ট। বলতে বলতে চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে দেখেও তো দেখতে পাচ্ছ একেবারে ভিড়ের ঠাসা, আর কোথাও কোনো সিটি নেই। আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এই 1 জানুয়ারি 1 জানুয়ারি শুরুটা তোমার কিন্তু দারুণ হয়েছে, কারণ তুমি সেই তোমার ছোটবেলাতে ফিরে গেছো আর টয় ট্রেনের জয় রাইডও ইতিমধ্যে নিয়ে নিয়েছো। আবার একবার নীলাঞ্জনা, চলো আহিলির কাছে যাই। তার কারণ নিকো পার্কে যে সমস্ত মজার রাইড রয়েছে, আর তুমি ঠিক যেটা বলছিলে 8 থেকে 80 সবাই কিন্তু উপভোগ করে এই নিকো পার্কের একটা ট্যুর। আর ইতিমধ্যেই আমরা দেখলাম আমাদের সহকর্মী আহিলি সেখানে ইতিমধ্যেই টয় ট্রেনে চড়ে একটা জয় রাইড নিয়ে নিয়েছে। শুরুটা ভালোই হয়েছে। আহিলি, শুরুটা তো দারুণ হলো, এরপর কি আর কোনো রাইডে চড়ার প্ল্যান রয়েছে তোমার? দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে যে রাইডগুলো চড়া সম্ভব, তার মধ্যে সব থেকে কমফোর্টেবল হচ্ছে এই টয় ট্রেনটা, সব থেকে মজারও। আমার সঙ্গে বেশ কয়েকজন রয়েছে। কেমন লাগলো? ভালো। কতটা ভালো? অনেকটা। একটু জোরে হোক তাহলে। অনেকটা। কেমন লাগলো তোমার? ওলে বাবালে বাবালে। ভালো ভালো ভালো। ওলে বাবালে বাবালে, রীতিমতো সবাই মজা করেছে। সম্প্রতি যেমনটা আমি বলছিলাম যে আমার যেমন নতুন বছরটা ভালো লাগলো, তেমন কিন্তু কচিকাচাদের সঙ্গে সঙ্গে তাদের প্যারেন্টসরাও রয়েছে। আমি একটু তাদের সঙ্গে কথা বলে নেবো। আপনারা বাচ্চাদের সঙ্গে এসে আরেকবার কি ছোট হয়ে গেলেন? আর একদমই বাল্যকালে চলে গেছি। We are living our childhood again and again, and Nico Park is the ultimate place where we can enjoy the whole day without any of like hesitation and tensions. And so New Year and a New Year resolution, we are having fun with all our kids and we have a very good time and wish you all a very happy New Year. থ্যাংক ইউ সো মাচ। এসি 24 ঘন্টার তরফ থেকে আপনাদেরও নতুন বছরের অনেক শুভেচ্ছা। আপনাদের নতুন বছর অনেক ভালো কাটুক। বুঝতেই পারছো যে এই জয় রাইডের পর প্রত্যেকের মুখে হাসি, ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু এনজয় করছে, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমিও এনজয় করছি। সম্প্রীতি, নীলাঞ্জনা। আহিলির সঙ্গে থাকো। আর নিকো পার্কের এই ছবি দেখতে দেখতে আমরা যদি একটু আলিপুর চিড়িয়াখানার দিকেও নজর রাখি, কারণ আলিপুর চিড়িয়াখানা সেটা এরকমই একটা হট ডেস্টিনেশন, এবং অবশ্যই সম্প্রীতি এটা বলার অপেক্ষা রাখে না, আলিপুর চিড়িয়াখানা মানেই কিছুটা হলেও আমাদের কাছে তো একটু নস্টালজিয়াই বলো। একদমই। আর সেখানে জেব্রার সামনে যাওয়া হোক, কিংবা এখন তো বাবু রয়েছে সেখানে, যে ক্রিসমাসেই আমাদের বাবু হয়ে বসে নিজের অ্যাটিটিউড দেখিয়ে দিয়েছে। জিনাত সবে কালকে আলিপুর এখান থেকে পাড়ি দিয়েছে নিজের বাড়িতে, কিন্তু তাও অনেক আমাদেরই এই যে আমরা যারা দেখতে যাই, আর কচি কাচাদের যাদের বন্ধু বান্ধব বলা হয়, অর্থাৎ হাই হ্যালো করতে যায় যারা এই নিউ ইয়ারে, তথাগত আমাদের সঙ্গে রয়েছে। তথাগত, এই চিড়িয়াখানাতে ভিড় কিরকম দেখছো? কারণ সময় বাড়ছে আর আজকে কিন্তু শীতটাও বেশ পারদ কমিয়ে জাঁকিয়ে পড়েছে।
দেখো একদমই কলকাতার বিভিন্ন যে দ্রষ্টব্য স্থান আছে আমি তোমাকে দেখাবো সামনে। আমার যে ভিড়টা, প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে। এবং কলকাতার যে কথা বলছিলাম, কলকাতার যে বিভিন্ন দ্রষ্টব্য স্থান অর্থাৎ ইকো পার্ক এবং আরও যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন, 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বরের ভিড়ের যে নিরিখ তার বিচারে কিন্তু আলিপুর চিড়িয়াখানা এগিয়েছিল। এবং যেটা আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন, 1 জানুয়ারি কিন্তু সেই ভিড়কে টেক্কা দিতে পারে। প্রায় 40,000-এর বেশি মানুষ গতকাল এসেছিলেন। আজ সকাল থেকে এখনও পর্যন্ত যা মানুষ এসেছেন সেই সংখ্যাটা কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি। অর্থাৎ বেলা আরও গড়ালে আরও প্রচুর মানুষ এখানে আসবেন এবং সেই সংখ্যাটা কিন্তু আরও বেশি বাড়তে পারে, এমনটাই কিন্তু আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে যে বাঘের যে এনক্লোজার, সেই এনক্লোজারের সামনে রয়েছি এবং বাঘ কিন্তু কোনোভাবেই হতাশ করছেন না দর্শকদের। তিনি বাঘকে যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, ঠিক এইরকমভাবেই বাঘ কিন্তু কার্যত যারা আসছেন, দর্শক যারা রয়েছেন তাদের সামনে এভাবেই ঘোরাফেরা করছে। এবং সকাল থেকে কিন্তু বাঘ এক প্রকার বলা যায় যে বাঘ কার্যত খোশ মেজাজেই রয়েছে এবং দর্শকদের মনোরঞ্জনে সে একদম কোনো রকম বাধা সে দিচ্ছে না। অর্থাৎ দর্শকরা যেটা চাইছিলেন ঠিক সেইভাবেই তারা কিন্তু বাঘ দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি চিড়িয়াখানার আজ বছরের প্রথম দিন এবং ছুটির মেজাজে সকলেই রয়েছেন। একদমই সেই ছবি যেরকম আমরা দেখতে পাচ্ছি, তথাগত উৎসাহী মানুষজন তারা একেবারেই বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাঘ মামা তাদের দর্শনও দিচ্ছে। বেশ যে একটা এনজয়েবল মুভমেন্ট সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আমাদের প্রতিনিধিদের ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।